হ্যালো বন্ধুরা, আমি এখন আছি আজিমগঞ্জ জংশনে, যেটা অ্যাট প্রেজেন্ট আমার কর্মস্থল, যেখানে রিসেন্ট আমার পোস্টিং হয়েছে। আমার বাড়ি যেহেতু বর্ধমান এবং আমার কর্মস্থলও ছিল বর্ধমানেই, বাট রিসেন্ট আমি ট্রান্সফার হয়ে আজিমগঞ্জ জংশনে এসে পোস্টিং নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের অফিস, আমাদের লবি, যেটাকে আমাদের লবি বলা হয়, আজিমগঞ্জ ক্রু বুকিং লবি। ঠিক আছে, এখান থেকে আমার দুই বন্ধু বেরিয়ে আসছে জাস্ট ডিউটি অফ করে। আমি জাস্ট ডিউটি অফ করলাম। ডিউটি অফ করে এখন আমরা কবিগুরু ধরে বর্ধমান আসবো, মানে আমার বাড়ি আসবো। তা 6 দিন পরে আমাদের একটা উইকলি রেস্ট পাওয়া যায়, সেই রেস্টেই আমরা বাড়ি আসতে চলেছি। এটা দেখেছো 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই 2 নম্বর প্ল্যাটফর্ম, এবং ঠিক সোজাসুজি যেটা দেখা যাচ্ছে সোজা কাটোয়া ডিরেকশনে যাওয়া যাবে। ঠিক সোজা যে 1 নম্বর প্ল্যাটফর্ম বা 1 নম্বর লাইনের সোজা যে কাটোয়া ডিরেকশন চলে যাচ্ছে, তার উল্টো দিকে 6 নম্বর প্ল্যাটফর্মটা আছে। 6 নম্বর দিয়ে সোজা শিয়ালদা যাওয়া যাবে, শিয়ালদা শাখা ঢুকে যাওয়া যাবে। তো লালগোলা হয়ে শিয়ালদা যাওয়া যাবে। তো 6 নম্বরের ওপারেই আছে গঙ্গা নদী, যার ওপারে আছে আবার জিয়াগঞ্জ, যেটা আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জ দুটোকে কাপেল সিটিও বলা হয়। তো এর অনেক ইতিহাস আছে, তো এই ইতিহাসটা আমি পরে বলবো। তো এখন আমরা যে চলেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আজিমগঞ্জ থেকে আমরা বর্ধমান যাব। ঠিক আছে, যেটা কবিগুরু এক্সপ্রেস 8টা 5-এ ছাড়বে। তো এই যে আমরা হেঁটে চলেছি কবিগুরুর দিকে ট্রেনটা ধরার জন্য। এদিকটা তো কাটো আমি বললাম, তার ঠিক এই দিকটা, হ্যাঁ, এখন যেদিকে দেখা যাচ্ছে এদিকে সোজা রামপুরহাট চলে যাওয়া যাবে। আর একটা শাখা আছে যেটা মালদা দিয়ে উত্তরবঙ্গ চলে যাওয়া যাবে। এটা এমন একটা স্টেশন যেখান থেকে সমস্ত রুটের গাড়ি পাওয়া যায়। এখানে আমরা আমাদের বগির মধ্যে উঠে গেলাম,